17 বছরেরও বেশি সময় ভিনদেশে কাটানোর পর মাতৃভূমিতে ফিরলেন তারেক রহমান। তার এই প্রত্যাবর্তন বিএনপি ও জাতীয় রাজনীতিতে নতুন মোড় নিয়ে আসবে, যে কারণে পুরো বিশ্বের মনোযোগ এখন তার দিকে। বিশেষ করে ভারতের গণমাধ্যম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার ঘটনা নিয়ে গুরুত্বের সাথে প্রতিবেদন প্রকাশ করেছে। নির্বাসন থেকে দেশে ফিরে বাংলাদেশের হাল ধরবেন তারেক রহমান। বাংলাদেশের ভবিষ্যতের জন্য কি কর্মপরিকল্পনা রয়েছে তার, এসব কিছু নিয়ে কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেছে এনডিটিভি। গণমাধ্যমটি বলছে, সবার নজর এখন বিএনপির ভবিষ্যৎ নীতির দিকে। আগামী নির্বাচনে বিএনপি জয়ী হলে তারেক রহমানই হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। রাজনৈতিক সংঘাত, অর্থনৈতিক অস্থিরতা এবং ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে মেরামতের বিশাল চ্যালেঞ্জ থাকবে তার সামনে। বিভিন্ন সময়ে তারেক রহমানের বক্তব্যে শাসন ব্যবস্থা নিয়ে তার পরিকল্পনা উঠে আসে, সেগুলো তুলে ধরা হয়েছে এনডিটিভির প্রতিবেদনে। তারেক রহমান যে জাতীয় স্বার্থকে সবার উপরে রাখার বার্তা দিয়েছেন তা তুলে ধরে এনডিটিভি। শেখ হাসিনা ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখলেও ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের যে বরফ গলার আভাস পাওয়া গেছে, তারেক রহমান সেখান থেকে সরে এসে এক ভারসাম্যপূর্ণ এবং জাতীয়তাবাদ নির্ভর নীতির ইঙ্গিত দিচ্ছেন বলে উল্লেখ করা হয়। বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতার জেরে উদ্বেগ ছড়িয়েছে ভারতেও। তারেক রহমান যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বার্তা দিয়েছেন, সেই বিষয়টিও গুরুত্ব পেয়েছে এনডিটিভির প্রতিবেদনে। দেশের বিভিন্ন প্রান্তে অরাজকতা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে যে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান, তা তুলে ধরা হয়। ধর্মভিত্তিক কট্টরপন্থী দলগুলোর বিরুদ্ধেও তাকে কঠোর অবস্থান নিতে দেখা গেছে বলে বলা হয়। এছাড়া ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টিতে জোর দেয়া এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও ঐক্যবদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার, দুর্নীতিমুক্ত সমাজ গড়া, অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়ানোর মতো উন্নয়নমূলক এজেন্ডাগুলো নিয়ে তারেক রহমানের পরিকল্পনা তুলে ধরেছে এনডিটিভি। ভারতের বাণিজ্যভিত্তিক গণমাধ্যম মানি কন্ট্রোলে তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে এক মতামত প্রতিবেদন লিখেছেন দেশটির বিশিষ্ট সাংবাদিক এবং আরেক গণমাধ্যম আউটলুকের সাবেক ডেপুটি এডিটর SNM আবদি। তিনি দাবি করেন, তারেক রহমানের ফেরার পথ সুগম করতে ঢাকায় নিযুক্ত কূটনীতিকরা বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে মতবিনিময় করেছেন। তিনি বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন ইঙ্গিত দিচ্ছে যে ফেব্রুয়ারির নির্বাচনের পর ক্ষমতার চাবিকাঠি সম্ভবত বিএনপির হাতেই যাচ্ছে। ভারত শেষ পর্যন্ত এই বাস্তবতা মেনে নিয়েছে। নয়াদিল্লি এবং বিএনপির নতুন এই সম্পর্ককে শুভ সূচনা হিসেবে উল্লেখ করা হয় মতামত প্রতিবেদনটিতে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে মোদী সরকারের কূটনৈতিক ও নিরাপত্তা সংস্থাগুলো এখন বাংলাদেশে বিএনপিকে মেনে নিতে প্রস্তুত বলেও মনে করেন তিনি। দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে আরেক ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে। গণমাধ্যমটি বলছে, তারেক রহমানের প্রত্যাবর্তন ভারতের জন্য স্বস্তির খবর। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে এবং একসময়ের প্রভাবশালী এই নেতার প্রত্যাবর্তনকে বাংলাদেশ ও তার দল বিএনপির জন্য একটি যুগান্তকারী মুহূর্ত হিসেবে উল্লেখ করেছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে এবং এক সময়ের প্রভাবশালী নেতার প্রত্যাবর্তনকে বাংলাদেশ ও তার দল বিএনপির জন্য একটি যুগান্তকারী মুহূর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। তার প্রত্যাবর্তন ভারতের আঞ্চলিক নিরাপত্তার সমীকরণেও বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছে গণমাধ্যমটি। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে উগ্রবাদী শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠছে এবং ভারত বিরোধী মনোভাব প্রকট হচ্ছে। এমন পরিস্থিতিতে বিএনপিকে তুলনামূলক উদার ও গণতান্ত্রিক শক্তি হিসেবে বিবেচনা করছে নয়াদিল্লি। যদিও অতীতে দলটির সঙ্গে দিল্লির সম্পর্ক খুব একটা ভালো ছিল না। প্রতিবেদনে বলা হয়, নয়াদিল্লি আশা করছে তারেক রহমানের প্রত্যাবর্তন বিএনপি কর্মীদের উজ্জীবিত করবে এবং দলটি পরবর্তী সরকার গঠন করবে।
এছাড়া ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স, কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা, ব্লুমবার্গের মতো আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আল জাজিরায় তার ঐতিহাসিক প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে বিএনপি যে গণসংবর্ধনার আয়োজন করেছে তা উঠে আসে। গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বিএনপি রাজনৈতিকভাবে আবারও শক্তিশালী হয়ে উঠেছে বলে মন্তব্য করা হয় এতে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।